গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, আমাদের শ্রী শ্রী মায়ের কথা অনুধ্যানের দিন। আমরা এর আগের দিন সোমবার বিশেষ কারণে আমরা একটু মায়ের কথা আলোচনা করেছিলাম। আজকে আবার আমরা মায়ের কথা আলোচনা করব। আমরা আমাদের গতানুগতিক যে আলোচনা চলছিল তারপর থেকে মায়ের প্রণাম মন্ত্র দিয়ে আমরা শুরু করব। আমাদের হচ্ছিল স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের অবস্থান বা শ্রী শ্রী মায়ের পজিশন, তিনি কি বলছেন। তো সেখানে যখন একজন ভক্ত মহারাজকে জিজ্ঞেস করছেন যে মহারাজ, ঠাকুর নিজে মুখে বলে গেছেন যিনি রাম তিনি কৃষ্ণ, তিনি যদি রামকৃষ্ণ হন তাহলে মা কে? তো দেখো, যিনি বিশাল, যিনি অসীম, তাকে বর্ণনা দিয়ে সসীমের মধ্যে ধরা তো যায় না। সেই জন্য মানে মহারাজরা যারা সত্যিকারের জ্ঞানী আর কি, তারা মায়ের কথা বলতে গিয়ে থমকে যান। কারণ মাকে কিছু বলা মানে, মায়ের সম্পর্কে কিছু বলা মানে মাকে সসীমতার মধ্যে বেঁধে ফেলা। তিনি অসীম, তাকে সসীমতার মধ্যে বাঁধতে যাওয়া, এটা আমাদের সত্যি ধৃষ্টতা। আমরা পারি না তাকে, তার সেই বিশালত্বকে আমরা বাক্য দিয়ে বর্ণনা করতে। সেই কারণে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ গম্ভীরভাবে উত্তর দিলেন, তিনি মা, ঠাকুর যেমন তিনি, মাও তেমনি তিনি। ব্যাস, এটাতেই কিন্তু যা বলার বলা হয়ে গেল। এবার তারপরেই মহারাজ এত গম্ভীর হয়ে গেলেন যে ভক্তটি আর কিছু জিজ্ঞাসাই করতে পারছে না। তার কারণ, দুটোই কারণ আছে। ভক্ত যত জিজ্ঞেস করবে, মহারাজ তত নিজেকে অস্বস্তিতে ফেলা, মহারাজকে অস্বস্তিতে ফেলা। কারণ যেখানে মায়ের অবস্থান বর্ণনা করতে যাওয়ার, তিনি তো মানে জগৎব্যাপী, তাকে আবার অবস্থান কি করে বোঝানো যাবে? এবার কেউ যদি জবরদস্তি করে সেই অবস্থান বোঝাবার জন্য, তখন তো বাধ্য হয়ে মানুষ মানে মাকে ছোট করে ফেলবে, এবং সেইটা কখনোই সন্তানের জন্য কাম্য নয়। সেই কারণে কোনো যাতে প্রশ্নই না হতে পারে তার ব্যবস্থা মহারাজ করে ফেললেন। আমরা প্রণাম মন্ত্র দিয়ে এর পরবর্তী থেকে আমরা শুরু করব স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে মা কেমন ছিলেন বা তিনি কিভাবে চোখে মাকে দেখতেন তার বর্ণনা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমোস্তুতে। জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে, জয় নারায়ণী নমোস্তুতে। আমরা যেটুকু আলোচনা করেছিলাম স্বামী ব্রহ্মানন্দের ব্যাপারে, তারপর থেকে আমরা আলোচনা করব যে ব্রহ্মানন্দ মহারাজ মায়ের কাছে যেন ছিলেন একেবারে নিবেদিত প্রাণ ছোট্ট শিশুটির মতন। ব্রহ্মজ্ঞ যতজন ঠাকুরের ত্যাগী সন্তান ছিলেন, তারা প্রত্যেকেই কিন্তু মায়ের কাছে ছোট্ট শিশুটির মতনই থাকতেন। সে স্বামীজি হোক কি ব্রহ্মানন্দ মহারাজই হোক। এর
একটা মানে অবস্থার একটা উদাহরণ আমরা এর আগের দিন পড়েছিলাম যে মা যখন বেলুড়ে অবস্থান করছেন, মায়ের অবস্থিতিতেই ব্রহ্মানন্দ মহারাজের মধ্যে এমন ভাব উদ্বেলিত হয়ে উঠেছিল যে তিনি মানে কোনো দিক থেকে নিজেকে সামলাতে পারছেন না এবং ভাবে বিহ্বল হয়ে তিনি সম্পূর্ণভাবে একটা এই যে নৃত্যের ভঙ্গিতে শরীর দুলতে থাকলো এবং তার মধ্যে কোনো বাহ্যিক চেতনা সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে গিয়েছিল। কিছুতেই তার সেই ভাবকে নিচে নামানো যাচ্ছে না। মা এসে জাস্ট হাত দিয়ে একটুখানি গায়ে হাত দিয়ে কোমল স্বরে যেই প্রশ্ন কথা বললেন, ওরা খাল প্রসাদ খাও, এই যে স্নেহময়ী গলার আওয়াজ, এটা যেন বিদ্যুতের মতন মহারাজের ভেতরে কাজ করলো এবং তিনি সাথে সাথে মা ডাকছেন, ব্যাস আর কিচ্ছু আসে না। মানে মহামায়া তিনি জগতে থেকে তাকে ডাকছেন, সুতরাং তাকে জগতে ফেরত আসতেই হবে, এটাই কথা। সুতরাং কোথায় গেল ভাব, কোথায় গেল কি, তিনি ফেরত আসলেন ধীরে ধীরে। তাহলে এইরকম ছিল মায়ের প্রতি তাদের ভালোবাসা বলো, তাদের পূর্ণ সমর্পণ বলো, মায়ের প্রতি তাদের এইরকম একটা ধারণা ছিল। এবং তিনি সেখানে ওই ভক্তটিকে বলছেন, ঠাকুর যেমন তিনি, মাও তেমনি তিনি। এটা তারা শুধু কিন্তু কাউকে থামানোর জন্য বা কারোর কাছে মাকে উন্নত করার জন্য বলেননি, এটা তাদের বিশ্বাস, এটা তাদের সত্যিকারের জানা, এইটা থেকেই কিন্তু তারা কথাগুলো বলছেন। এবার আমরা পরবর্তীতে যাব। মাতা পুত্রের অপার্থিব সম্পর্কের একটি মর্মস্পর্শী ঘটনাচিত্র পাওয়া যায় মহারাজের জনৈক সন্তান স্বামী বিজয়ানন্দের ডাকনাম পশুপতি মহারাজের স্মৃতিচারণে। পশুপতি মহারাজ তিনি স্বামী ব্রহ্মানন্দ মহারাজের একজন শিষ্য ছিলেন, সন্তান ছিলেন। তিনি কিছু দেখে সেইটা তিনি বর্ণনা করছেন, যে মর্মস্পর্শী ঘটনা, যে মা ছেলের মধ্যেকার এই যে সম্পর্কের দৃঢ়তা, সে বিষয়ে কিছু। স্বামী বিজয়ানন্দ শ্রীমা এবং স্বামী ব্রহ্মানন্দ উভয়কেই প্রথম দর্শন করেন একসঙ্গে, এবং সেই দর্শন তার প্রথম হয়েছিল হাওড়া স্টেশনে। মা কোথাও যাচ্ছিলেন নিশ্চয়ই, সেই সময় এই যিনি বলছেন স্বামী বিজয়ানন্দ মহারাজ বা পশুপতি মহারাজ, তিনি মা এবং স্বামী ব্রহ্মানন্দ মহারাজকে একসাথে দর্শন করেছিলেন হাওড়া স্টেশনে। তিনি তাঁর সেই দর্শন প্রসঙ্গে বলতেন, আমি অনেকের কাছে স্বামী ব্রহ্মানন্দের কথা শুনেছিলাম, তাই তাকে দেখার খুব আকাঙ্ক্ষা ছিল। একদিন আমার এক পরিচিত ভদ্রলোক আমাকে বললেন, আজ সকাল 9টায় হাওড়া স্টেশনে গেলে তুমি স্বামী ব্রহ্মানন্দকে দেখতে পাবে, তিনি আজ ভুবনেশ্বর যাবেন। এই কথা শুনে আমি হাওড়া স্টেশনে গিয়ে নির্ধারিত প্ল্যাটফর্মে অপেক্ষা করতে থাকি। দেখি ভুবনেশ্বরের ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, অনেক ভক্ত সাধু ব্রহ্মচারী সেখানে আগে থেকেই অপেক্ষা করছেন। মানে দেখো, এই ব্রহ্মানন্দ মহারাজ তিনি একজন ব্রহ্মজ্ঞ পুরুষ এবং বহু কাজে ব্যস্ত থাকতেন। তিনি যার জন্যে ফট করে সর্বজনের পক্ষে তার সাথে হয়তো দেখা করা সম্ভব হতো না। তাই জন্য এই যিনি বর্ণনাকারী বলছেন স্বামী বিজয়ানন্দ, তিনি মানে যাতে তার সাথে দেখা করা যায় তার জন্য তিনি হাওড়া স্টেশনে যখন ভুবনেশ্বর যাবেন রাখাল মহারাজ, তখন দেখা করবার জন্য দাঁড়িয়ে আছেন। গিয়ে দেখছেন যে আরো অনেকে সাধু ব্রহ্মচারী অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে দেখলাম একটা বিরাট রোলস রয়েস গাড়িতে করে একজন সম্ভ্রান্ত দর্শন স্বাস্থ্যবান দীর্ঘকায় প্রৌঢ় সন্ন্যাসী স্টেশনে এলেন। সকলের মুখে শুনলাম তিনি মহারাজ স্বামী ব্রহ্মানন্দ, আর ওই গাড়িটি কুচবিহারের মহারাজের। মহারাজ কিন্তু প্ল্যাটফর্মে ঢুকে তার ট্রেনে না উঠে পাশের প্ল্যাটফর্মে যে ট্রেনটি দাঁড়িয়েছিল
সেই দিকে হাত জোড় করে হাঁটতে শুরু করলেন। তিনি নিজে যাবেন ভুবনেশ্বর। ভুবনেশ্বরের ট্রেন দাঁড়িয়ে রোলস রয়েস গাড়িতে করে এলেন, কুচবিহারের মহারাজার গাড়িতে চড়ে তিনি এলেন। কিন্তু কেউ যদি, অনেকের মুখে আমি শুনেছি যে সাধু সন্ন্যাসীরা এই যে মানে ব্যবস্থাগুলো পান, সেগুলো নিয়ে অনেকে অনেক কথা বলে, ওরা তো প্রচুর খেয়ে দিয়ে মোটা হচ্ছে, ওদের আর কি সমস্যা। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে চূড়ান্ত অজ্ঞতার পরিচয়। সাধু সন্ন্যাসীদের কাছে ওই রোলস রয়েস গাড়িটাও যা, আর একেবারে খাটারা টিনের বাসও তাই। তাদের যদি রোলস রয়েস না জোটে, টিনের বাসে যেতে তাদের কিন্তু কিচ্ছু এসে যাবে না। সুতরাং এই ধরনের চিন্তা ভাবনাগুলো এইরকম ব্রহ্মজ্ঞ পুরুষদের সম্পর্কে বলাটা খুব বোকামির পরিচয় বা অজ্ঞতার পরিচয়। তো সেই ব্রহ্মানন্দ মহারাজ নিজের ট্রেনে না উঠে হাত জোড় করে পাশের প্ল্যাটফর্মে অন্য একটা ট্রেনের দিকে তিনি দৌড়চ্ছেন। একেবারে দেখলাম মহারাজ একটি কামরার সামনে গিয়ে প্ল্যাটফর্মের উপর সোজা সাষ্টাঙ্গ প্রণাম করলেন। এখানটাতেই এইমাত্র রোলস রয়েস গাড়িতে চড়ে সম্ভ্রান্ত বংশ, কারণ রাখাল মহারাজ অত্যন্ত সম্ভ্রান্ত বংশের ছিলেন, এবং তিনি ওই গাড়িতে চড়ে যথেষ্ট টিপটপ ফিটফাট হয়ে এসছেন। এবার তিনি যখন পাশের গাড়িতে ওই প্ল্যাটফর্মের মধ্যে সাষ্টাঙ্গে প্রণাম, মানে তোমরা জানো, পূর্ণভাবে প্ল্যাটফর্মের মধ্যে শুয়ে পড়ে, প্ল্যাটফর্মের উপরে ধুলো ময়লা কত কি নোংরা পড়ে রয়েছে, আর কত লোক যাওয়া আসা করছে, কিন্তু মহারাজ কোনো কিছুতে ভ্রুক্ষেপ না করে ওইভাবে সাষ্টাঙ্গ প্রণাম করে ওই কামরাটিতে উঠে একজন মহিলার সামনে দাঁড়ালেন। তাহলে এটার কি বোঝা যায় যে তাদের কাছে ওই রোলস রয়েস গাড়িটার বিশেষত্ব কিন্তু কিছু নেই। মহারাজা দিয়েছেন, কুচবিহারের মহারাজা, তিনি এসেছেন, যদি না দিতেন তিনি আসতেন না, অন্য কিছুতে আসতেন। এইটা বোঝা যায়। যদি তার মধ্যে ওই রকম ব্যাপার থাকতো, ওই টিপটপ ব্যাপার থাকতো, ওই রকম নোংরা প্ল্যাটফর্মের মধ্যে সাষ্টাঙ্গে তিনি শুয়ে পড়তেন না। একজন মহিলার সামনে দাঁড়ালেন, শুনলাম তিনি শ্রীশ্রীমা যাচ্ছেন জয়রামবাটি। তার গাড়ি ও মহারাজের গাড়ি প্রায় একই সময়। শ্রীশ্রীমাকেও আমার সেই প্রথম দর্শন। দেখলাম মায়ের মুখ ঘোমটায় ঢাকা। স্বামী ব্রহ্মানন্দ মায়ের দিকে সরাসরি না তাকিয়ে জোড়হাত করে বললেন, মা, আমি ভুবনেশ্বর যাচ্ছি, আপনাকে একবার ওখানকার মঠে পায়ের ধুলো দিতে হবে। মা ঘোমটার ভিতর থেকে মাথা নাড়লেন, তারপর অনুচ্চ স্বরে বললেন, সাবধানে যেও বাবা, শুনেছি ওখানে বড় ম্যালেরিয়া, সাবধানে থেকো, জল ফুটিয়ে খেও। তাহলে দেখো, মাকে প্রণাম করছেন মায়ের সন্তান, কিন্তু সরাসরি মায়ের মুখের দিকে তাকাচ্ছেন না। কত বড় ভক্তি, কত বড় অন্তরের একটা, কি বলবো, মানে কোথায় বসিয়ে রেখেছেন যে সেই তিনি নিজে ব্রহ্মজ্ঞ পুরুষ হওয়া সত্ত্বেও তিনি কিন্তু মায়ের মুখের দিকে, বলতেই পারতেন যে মায়ের মুখের দিকে তাকানো কি এমন ব্যাপার, তাকাচ্ছেন না। তার সেই ক্ষমতা নেই যে দেবী মূর্তির দিকে ওই রকম ভাবে তাকানো যায় না, তার পায়ের দিকে তাকাতে হয়। হ্যাঁ, বর্তমানের কথা আলাদা। বর্তমানে ঠাকুর তো, স্বামীজি তো নিজেই বলেছিলেন যে সব তো আর সারা জীবন থাকবে না। এখনকার সন্ন্যাসীদের জীবনের কথা, অনেকে আছেন যারা নিজেদেরকে গোপনে সাধনা করে যাচ্ছেন, তাদের কথা আলাদা, কিন্তু ম্যাক্সিমামই অন্যরকম। কিছু করার নেই, যুগ পরিবর্তন এবং যুগের সাথে সাথে সবকিছুরই ধ্বংস আছে, এখানেও তাই হবে। তো মহারাজকে দেখলাম, মায়ের গাড়ি ছাড়ার সময় হলো, মহারাজকে দেখলাম কেমন ভাবস্থ হয়ে হাত জোড় করে মায়ের সামনে থেকে পিছনে হেঁটে ধীরে ধীরে কামরা থেকে নেমে এলেন। মানে তিনি মায়ের দিকে পেছন ফিরে না, ধীরে ধীরে পেছন, মায়ের দিকে মুখ করা। এগুলো হচ্ছে সাধু সন্ন্যাসীদের সঙ্গ করতে হয় এই কারণে, কি করে দেবী দর্শন করতে হয়। দেবীর সামনে কখনো পেছন ঘুরে যেতে নেই, দেবীর সামনে সামনে ঘুরে যেতে হয়, তাকে পেছন দেখাতে নেই। তো সেই কারণে মহারাজও কিন্তু সেই রকম ভাবেই পেছন হেঁটে হেঁটে নেমে আসলেন। প্ল্যাটফর্মের উপর মায়ের উদ্দেশ্যে আবার আগের মতো সাষ্টাঙ্গে প্রণাম করলেন, তারপর উঠে যুক্ত করে দাঁড়িয়ে রইলেন
যতক্ষণ না মায়ের গাড়ি প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল। আমাদের আজকে হলে কি করি আমরা, আমার গাড়ি এসে গেছে, তাড়াতাড়ি করে আগে আমার সিটটাতে বসি বাবা, কখন গাড়ি ছেড়ে দেবে, শেষে এদিক থেকে ওদিক হয়ে যাবে। মহারাজ কিন্তু সেই দিকে ভ্রুক্ষেপ করলেন না। যতক্ষণ মায়ের গাড়ি না ছাড়বে তিনি ওখানে দাঁড়িয়ে থাকলেন। এবং আমি এমন বহু সন্ন্যাসীদের জানি যারা সত্যিকারেরই এইরকম, আমার গুরু মহারাজেরই এরকম কত হয়েছে। হ্যাঁ, তো মানে যতক্ষণ না তাদের অ্যাকচুয়ালি তারা সবসময় ভাবস্থ অবস্থায় থাকতেন, তাদের মধ্যে কখনোই কিন্তু মানে আমারটা কখন হবে, তাড়াতাড়ি করে জায়গা দখল করে নেওয়া, এই জিনিসগুলো কিন্তু কখনোই তাদের মধ্যে ছিল না। সুতরাং মায়ের যতক্ষণ না গাড়ি ছাড়ছে তিনি কিন্তু সেখান থেকে এক পাও নড়লেন না, করজোড়ে দাঁড়িয়ে থাকলেন। সে দৃশ্য আমি জীবনে কোনোদিনও ভুলতে পারিনি। শ্রীমায়ের নিকটে উপস্থিত হলেই স্বামী ব্রহ্মানন্দ অভিভূত হয়ে পড়তেন এবং ভাব সংবরণ করা তার পক্ষে দুঃসাধ্য হতো। তিনি আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারতেন না। আজকে আমাদের সামনে যদি দেবী মূর্তি আসেন, আমরা যদি তাকে, কারণ আমাদের চোখে দেবী মানে একটা ঝলমলে ব্যাপার, তো তিনিই যদি আসেন আমরা কি নিজেদেরকে সুস্থ রাখতে পারবো? কেউ ভয়ে অজ্ঞান হয়ে যাব, কেউ হয়তো নিজে পাগলের মতন করতে থাকবো, মানে আমাদের স্বাভাবিক অবস্থা কিন্তু আর থাকবে না, মানে আমরা এই যে অবস্থায় কথা বলছি থাকবে না, কথা বন্ধ হয়ে যাবে। তো স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তিনি ওই মাতৃমূর্তি যেটা, তার মধ্যে তিনি দেখতে পাচ্ছেন ভগবতীকে। সেই কারণে যখনই তিনি মায়ের সামনে আসতেন তিনি নিজের ভাব সংবরণ করতে পারতেন না। সেই কারণে তিনি মায়ের সামনে বেশি যেতেন না। কোনো কারণে শ্রীমায়ের স্বাচ্ছন্দ্যে ব্যাঘাত ঘটুক এটা তিনি চাইতেন না। কারণ স্বামীজির যখন স্বামী ব্রহ্মানন্দের যখন এইরকম ভাব হতো, বিশাল ভাবের মধ্যে তিনি যখন ডুবে যেতেন, সন্তানকে সেই রকম ভাবে দেখে মায়েরও তো একটা ব্যস্ততা আসতো। কারণ ভাবের মধ্যে বেশিক্ষণ থাকলে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, তার সেই চাপ সহ্য করা এটা কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার, শরীর ক্ষতিগ্রস্ত হয়। ওই যে আগের বার যেমন শুনলাম তিনি খেতে পারছেন না, হ্যাঁ, তার তো তখন শরীর বোধটাই চলে যাচ্ছে, তাহলে কিভাবে তিনি তার শারীরিক কাজকর্মগুলো করবেন? তো তাতে সেই রকম ভাবে সন্তানকে দেখে মায়েরও নিশ্চয়ই ভালো লাগতো না, বা মাও ইয়ে হয়ে পড়তেন, মানে ব্যস্ত হয়ে পড়তেন। তো স্বামী ব্রহ্মানন্দের সেইটা ভালো লাগতো না, যে আমার জন্য মা ব্যস্ত হবেন, এটা তিনি কখনোই মেনে নিতে পারতেন না। তো সেই কারণে তিনি সচরাচর মায়ের সামনে যেতে চাইতেন না। একজন বলেছেন, একদিন আমি যখন শ্রীমার বাড়িতে আছি মহারাজ আসিলেন। তিনি আসিয়াছেন শুনিয়া মা দোতলার বারান্দায় গিয়া দাঁড়াইলেন। মহারাজ উপরে গেলেন না। তিনি ও শরৎ মহারাজ দুই বিরাট মহাপুরুষ উঠোনে পাশাপাশি দাঁড়াইলেন ও উপরের দিকে না তাকাইয়া যুক্ত কর নিজের মস্তকোপরি ব্রহ্মরন্ধ্রে স্থাপন করিয়া চিত্রার্পিতবৎ স্থির হইয়া রহিলেন। তাহলে স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এবং শরৎ মহারাজ দুজন বিরাট পুরুষ, একজন মায়ের ভারী, মা নিজে মুখে বলছেন আমার ভার শরৎ ছাড়া কেউ নিতে পারবে না, তাহলে আরেকজন ঠাকুরের মানস সন্তান, তারা দুজন দাঁড়িয়ে রয়েছেন। এই রকম একটা মানে প্রবল প্রতাপী দুই মহাপুরুষ দাঁড়িয়ে রয়েছেন মা বারান্দায়, এবং তারা মায়ের দিকে ওপর করে তাকাচ্ছেন না। আমাদের সাধারণ স্বভাবে যখনই আমরা কাউকে দেখতে আসি তিনি যদি ওপরে থাকেন আমরা কিন্তু ওপর দিকে তাকাবো, আর তিনি যদি মা হন আমরা তো ছুটে তার কাছে যাব। কিন্তু এরা কি করছেন, এরা মাথা নিচু করে যুক্ত করে ব্রহ্মরন্ধ্রে তারা ঠেকিয়ে আছেন, মানে একেবারে ইয়েতে, মানে ব্রহ্মরন্ধ্রে মাথা ঠেকিয়ে মাকে প্রণাম করছেন। চিত্রার্পিতবৎ স্থির মানে ফটোর মতো স্থির হয়ে দাঁড়িয়ে, তাদের মধ্যে আর দেহবোধ নেই, তাদের মধ্যে পার্থিব কোনো বোধ নেই। তখন জগন্মাতার সাথে তার দুই সন্তানের মিলন। বেশ কিছুক্ষণ এইভাবে কাটিয়া গেল। আমার বোধ হইতেছিল সমস্ত বাড়িখানি যেন হিমালয় প্রমাণ গাম্ভীর্যে ভরিয়া গিয়াছে। মানে তাদের দুইজনের মায়ের দুই সন্তান এত প্রবল প্রতাপ, এবং তারা মায়ের সামনে মানে যুক্ত করে দাঁড়িয়ে রয়েছে, আর এইরকম একটা
ভাবস্থ অবস্থায়, হ্যাঁ, সেখানটাতে যিনি দেখছেন তার মনে হচ্ছে হিমালয়ের গাম্ভীর্য ওইখানে নেমে এসেছে, যেন জগন্মাতার দুই সন্তান কার্তিক গণেশ দুজনে সামনে দাঁড়িয়ে রয়েছে, এইরকমই একটা ভাবে বোধ হয়েছে। দেখা যেত শ্রীমায়ের কাছে উপস্থিত হলে মহারাজ বালকের মতো আচরণ করতেন, ওইভাবে নিজেকে যেন ভুলিয়ে রেখে কোনো রকমে ভাব চেপে রাখার চেষ্টা করতেন, কারণ মহারাজ তো জানেন যে ভাব এসে গেলে তখন তো মা ব্যস্ত হয়ে যাবেন। সেই কারণে ভাব চেপে রাখার জন্য আমরাও দেখবে না, আমাদের প্রবল আনন্দ যদি আমাদের মনের মধ্যে হয় এবং সেটাকে যদি আমরা চেপে রাখার চেষ্টা করি, আমাদের মধ্যে একটু অন্যরকম আচার আচরণ কাজ করতে শুরু করে, আমাদের মধ্যে ছেলে মানুষই কথা, ছেলে মানুষই আচরণ আমাদের সবার হয়। তাহলে মায়ের কাছে আসলে ওই দুজন বিশাল মানে প্রতাপাদিত্য দুজন, হ্যাঁ, তারা মায়ের কাছে যখন আসছেন ভাব চেপে রাখতে গিয়ে বালকের মতো হয়ে যাচ্ছে, এইভাবে নিজেকে ভুলিয়ে রাখতেন। স্বামী বাসুদেবানন্দ কথিত মহারাজের এইরকম আচরণের একটি দৃষ্টান্ত এখানে উল্লেখ করা যেতে পারে। শ্রীমা তখন জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন। সেই সময় একদিন স্বামী ব্রহ্মানন্দ উদ্বোধনের বাড়িতে এসে ছেলে মানুষের ঢঙে শ্রীমায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে জিজ্ঞাসা করেন, মা কেমন আছেন? তখন মায়ের মাথায় কাপড় টানা, কিন্তু ঘোমটা ছিল না। তিনি বললেন, বাবা, পায়ে বাতের ব্যথায় বড্ড কষ্ট পাচ্ছি, একটু একটু জ্বরও হয়। মহারাজ মায়ের কথা শুনছেন আর চঞ্চল বালকের মতো এদিক ওদিক তাকাচ্ছেন, যেন ছবিগুলি দেখছেন। মানে বাচ্চা ছেলে কি করে, মায়ের কাছে এসে যদি নিজেকে শক্ত করে ধরে রাখতে হয়, একবার এদিক তাকাবে, একবার অমুক করবে তমুক করবে, যেন মনটাকে ঘুরিয়ে রাখছে। অ্যাকচুয়ালি কি, তার মনটা পুরোপুরি ভাবে মায়ের কাছে চলে যাচ্ছে, তিনি ভাব ধরে রাখতে পারছেন না, ওই জন্য ছটফট ছটফট করছেন। মা, আপনাকে আমি হোমিওপ্যাথি ওষুধ দেব, আমি হোমিওপ্যাথির অনেক বই পড়েছি, ওষুধও আমার কাছে আছে, আপনাকে দেব, ভালো হয়ে যাবেন। এই কথা বলেই আগের মতো প্রণাম করে তাড়াতাড়ি নিচে নেমে আসলেন, বেশিক্ষণ থাকলেন না, কারণ জানেন যে আমি যদি বেশিক্ষণ থাকি আমি আর এই ভাব চেপে রাখতে পারবো না। তখন কি করবেন, ভাবের ঘোরে মানুষ যখন সেই রকম ব্রহ্মজ্ঞ একজন পুরুষ যখন ব্রহ্মের সাথে তার জগন্মাতার সাথে যখন যার কথোপকথন হয়, ভাব যদি বাঁধনহারা হয়ে যায়, তারা যে কি করবেন তার তো কোনো জ্ঞানগম্যি নেই, ঠিক ঠিকানা নেই। সেই জন্য তিনি মনটাকে যেন ভুলিয়ে রাখার চেষ্টা করছেন, এদিক তাকাচ্ছেন ওদিক তাকাচ্ছেন, হ্যাঁ, মানে ছবিগুলো যেন দেখছেন। মাকে বললেন যে আমি হয়তো আপনাকে হোমিওপ্যাথি ওষুধ দেবো, বলে তাড়াতাড়ি করে নিচে নেমে চলে আসলেন। শ্রীরামকৃষ্ণের অন্যান্য ত্যাগী সন্তানদের মতো স্বামী ব্রহ্মানন্দ শ্রীমায়ের কোনো আদেশ বা অভিমতকে সংশ্লিষ্ট বিষয়ে চূড়ান্ত কথা বলে মনে করতেন এবং তৎক্ষণাৎ তা নির্বিচারে পালন করতেন। দেখো, জগতে, বাইরের জগতের সাথে মেলামেশা মায়ের থেকে অনেক বেশি তো তারা করতেন, কারণ তারা কাজকর্ম করছেন, বাইরে যাচ্ছেন, হ্যাঁ, মঠ মিশন চালাচ্ছেন। তো তারপরেও যদি কখনো এমন কোনো বিষয়ে ডিসিশন নেবার দরকার হতো এবং মা তার যদি কোনো সিদ্ধান্ত দিতেন, সেখানে কোনো বিচার, কোনো জ্ঞান, কিচ্ছু কিন্তু তারা বুঝতেন না। মা বলেছেন, মায়ের আদেশ শেষ কথা, এবং সেটা কোনোদিনও ভুল হতে পারে না। এই বিশ্বাস নিয়ে তাদের মধ্যে যা কিছু ডিসিশন নেওয়া হতো। এই প্রসঙ্গে একটি ঘটনা বিশেষ স্মরণীয়। সেবার মহারাজকে ঢাকায় নিয়ে যাবার জন্য বীরেন্দ্রনাথ বসু বেলুর মঠে এসেছেন, কিন্তু মহারাজ যেতে রাজি হলেন না। বাবুরাম মহারাজ নিজে তাকে অনুরোধ করলেও কোনো ফল হলো না। তখন বাবুরাম মহারাজ বীরেন বাবুকে পরামর্শ দিলেন, এমনিতে হবে না, মা ঠাকুরনের কাছে যাও, তিনি অনুমতি দিলেই সব ঠিক হয়ে যাবে। কারণ ঢাকায় যাওয়ার তার ইচ্ছে নেই, তাই অনেক অনুরোধ হচ্ছে। বাবুরাম মহারাজ নিজে বলছেন, বাবুরাম মহারাজ গুরু ভাই, ঠাকুরের আরেকজন ত্যাগী সন্তান, তো বাবুরাম মহারাজ বলছেন, তাতে কোনোটাতেই কোনো লাভ হচ্ছে না। তখন আসল জায়গাটা বলে দিলেন যে তুমি মায়ের কাছে যাও, মা যদি বলেন তাহলে
সবকিছু হয়ে যাবে। কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে নিয়ে বীরেন বাবুকে তিনি মায়ের কৃষ্ণলাল মহারাজকে কৃষ্ণলাল মহারাজকে সঙ্গে দিয়ে বীরেন বাবুকে তিনি মায়ের কাছে পাঠিয়ে দিলেন। কৃষ্ণলাল মহারাজ মাকে গিয়ে বললেন, মা, এটি মহারাজের ছেলে, মানে ওই বীরেন বাবু যিনি ছিলেন তিনি ব্রহ্মানন্দ মহারাজের শিষ্য ছিলেন, তিনি তার গুরুকে নিয়ে যেতে চাইছেন, যাবেন না। এবার ওই কৃষ্ণলাল মহারাজকে দিয়ে মায়ের কাছে পাঠিয়ে দিলেন বাবুরাম মহারাজ। তাকে ঢাকায় নিয়ে যেতে এসেছে, কিন্তু তিনি যেতে চাইছেন না। মা বললেন, ছেলে এসেছে নিয়ে যেতে, তা যাবে বই কি, ব্যাস। মায়ের অমোঘ বাণী, অমোঘ কথা, ছেলে এসেছে, তোমার ছেলে, সুতরাং তার জেদাজেদি মানতেই হবে। এই জিনিস, এই হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক। মা শিখিয়ে দিলেন, তোমাকে ছেলে নিয়ে যেতে এসেছে, তুমি যাবে না, তুমি তার দায়িত্ব নিয়েছো, সুতরাং যেতেই হবে। দেখো বাবা, খুব সাবধানে নিয়ে যাবে। আবার এদিকে মায়ের কর্তব্য পালন করছেন, ওদিকে হচ্ছে নাতি সম্পর্ক। যদি দেখো, ওদিকে নাতি, তাকে বলছেন যে হ্যাঁ ছেলে এসেছে নিয়ে যেতেই হবে। আবার এদিকে নাতিকে বলে দিচ্ছেন কি, দেখো বাবা, খুব সাবধানে নিয়ে যাবে, কারণ মায়ের পরম প্রিয় সন্তান বীরেন বাবুর উদ্দেশ্য সফল হলো। কারণ মায়ের ওই কথা শোনার পর যাওয়ার ব্যাপারে মহারাজ আর কোনো অমত করেননি। মা বলে দিয়েছেন, ইচ্ছে অনিচ্ছের কোনো ব্যাপারই না, মা বলেছেন। এই হচ্ছে সম্পর্ক, গুরু শিষ্যের সম্পর্ক বলো তাই সম্পর্ক, মা ছেলের সম্পর্ক বলো তাই সম্পর্ক। এই যে মা বললেন ছেলে নিতে এসেছে, যেতেই হবে, এই যে সম্পর্ক, এগুলোর থেকে বোঝা যায় যে আমরা সম্পর্ক করে লাফালাফি করি, অ্যাকচুয়াল সম্পর্কগুলো আমাদের সেই চূড়ান্ত জায়গায় তৈরি করা হয়েছে, এবং সেটাই শেষ কথা। সংঘজননীর অনুমতি ও অনুমোদন সর্বপ্রথমে না নিয়ে স্বামী ব্রহ্মানন্দ কোনো কাজ করতেন না, তা সে নিজের আধ্যাত্মিক জীবন সম্পর্কেই হোক বা সংঘের কোনো প্রয়োজনেই হোক। দেখো, ব্রহ্মানন্দ মহারাজ তো ছিলেন ঠাকুরের দেওয়া সন্ন্যাস গ্রহণ করা, ঠাকুরের মানে মন্ত্র শিষ্য, কিন্তু তিনি নিজের আধ্যাত্মিক কোনো ব্যাপারে মায়ের কথাই শেষ কথা কেন করলেন? তা আমি যদি বলি যে এটা তো ঠিক না, গুরুর কাছ থেকে যা নিয়েছি সেটা আমি আরেকজনের কাছে কেন বিচার করতে যাব বা প্রয়োজনে সেই কথা বলবো? এখানটাতে মানে ব্রহ্মানন্দ মহারাজ তো বোকাশোকা লোক ছিলেন না, তিনি একজন ব্রহ্মজ্ঞ পুরুষ ছিলেন। তো তিনি জগতের কাছে প্রমাণ করে দিচ্ছেন যে মা আর ঠাকুর অভেদ। আমি ঠাকুরের কাছ থেকে মন্ত্র নিয়েছি ঠিকই, কিন্তু আমার চোখের সামনে মা রূপে এবার ঠাকুর রয়েছে, সুতরাং আধ্যাত্মিক উন্নতির জন্য এবার মাই শেষ কথা। অথবা সংঘের কোনো প্রয়োজনে হোক, তাহলে সংঘ কি মা চালাচ্ছেন? মা তো মানে ইয়েতে সাধারণ দৃষ্টিতে দেখতে গেলে মা তো একজন গ্রামের মহিলা, তিনি তার হয়তো মহিলা ভক্তদের নিয়ে তিনি আছেন, সংঘ তো চালাচ্ছেন এই মহারাজরা, কিন্তু না, তিনিই যে আসল সংঘ চালনার কর্ত্রী, তিনিই যে আসল শক্তি, তিনিই যে আসল মহামায়া, এইটা তারা খুব মানে অক্ষরে অক্ষরে জানতেন। সেই জন্য সংঘের কিসে ভালো হবে মন্দ হবে, কোনটা ঠিক হবে, এটা কিন্তু মাই যে শেষ কথা বলবেন এবং সেটা যে অবশ্যই সংঘের জন্য দ্য বেস্ট হবে, এটা কিন্তু তারা জানতেন। তো সেই কারণে সংঘ চালানোর ক্ষেত্রেও কোনো যদি বিশেষ ডিসিশন নেওয়ার দরকার হতো, তারা কিন্তু মায়ের মুখাপেক্ষী হয়েই থাকতেন। 1889 খ্রিস্টাব্দের শেষে তার মনে তপস্যার প্রবল আকাঙ্ক্ষা জাগে। শ্রীশ্রীমা তখন জয়রামবাটিতে। স্বামী ব্রহ্মানন্দ তার মনের ইচ্ছা মাকে জানালেন এবং অনুমতি প্রার্থনা করলেন। মা বলরাম বাবুকে লিখলেন, শুনিলাম রাখাল পশ্চিমে যাইবে। গেলবার জগন্নাথের শীতে কষ্ট পাইয়াছিল, শীত অন্তে ফাল্গুন মাস নাগাদ গেলে ভালো হয়। তবে যদি একান্তই ইচ্ছা হইয়া থাকে, তাহা হইলে আর কি বলিব। মা বুঝেছিলেন ব্রহ্মানন্দের মনে তখন তপস্যার জন্য তীব্র ব্যাকুলতা। দেখো, মা তখন বলরাম বাবুকে, কারণ বলরাম বাবু ছিলেন একজন মানে
ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য এবং অন্তরঙ্গ ভক্ত, এবং তিনি এই তার গুরু ভাইদের যথেষ্ট দায়িত্ব নিয়েছিলেন, তাদের থেকে বয়সে বড়ই ছিলেন হয়তো। তো মা তাই বলরাম বাবুকে লিখলেন যে তাকে দেখভাল করতে হবে, কারণ তিনি তো একজন ভারী, হ্যাঁ, ঠাকুরের ভাষায়, তো তাকে দেখভাল করতে হবে। আমার সন্তান যাচ্ছে, আমরা মায়েরা কি করি, আমাদের ছেলেপিলে যখন বাইরে যায় আমরা তখন একজন কাউকে গার্জেন হিসেবে ব্যবস্থা করতে বলি যে দেখো বাবা ওর যেন কোনো ক্ষতি না হয়, ওর যেন কোনো কষ্ট না হয়। মাও ঠিক তেমনই বলরাম বাবুকে বলে দিচ্ছেন যে তুমি দেখো বাবা, ও পশ্চিমে আগের বার গিয়েছিল যখন শীতে কষ্ট পেয়েছিল, এবার যেন কোনো কষ্ট না পায়, আমার সন্তান যাচ্ছে। অ্যাকচুয়ালি মায়ের ইচ্ছে ছিল শীতটা কমে গেলে, আগের বার শীতে কষ্ট পেয়েছে কারণ পশ্চিমে রাজস্থানের দিকে ওখানে ঠান্ডা অনেক বেশি, তো সেটা যেন কষ্ট না পায়। কিন্তু মা এটাও বুঝতে পারছেন যে যখন ত্যাগ মানুষের মধ্যে কাজ করে, বৈরাগ্য যখন কাজ করে, তখন তাকে আটকে রাখা যায় না। এই যে তপস্যার যে প্রবল টান তখন ব্রহ্মানন্দ মহারাজের মধ্যে এসেছিল, মা সেটা বুঝেছিলেন যে এখানে আমি যদি তাকে আটকে রাখি তাহলে ঠিক মায়ের কাজ তো হলো না। যেমন ধরো আমাদের যদি কখনো ছেলেপিলে বাইরে পড়তে যাওয়ার জন্য, কেরিয়ারের জন্য তারা বাইরে যেতে চায়, এবং স্নেহবশত যদি আমরা মায়েরা তাকে আটকে রেখে দিই, সেটা কিন্তু মা হিসাবে তাদের জন্য কুমাতা হয়ে গেলাম আমরা, মানে তাদের জন্য সেটা ভুল ডিসিশন নেওয়া হয়ে যাবে। আহারে বাবা তোর কষ্ট হবে, তো সেই কারণে তুই ওখানে যাস না, এটা তো ঠিক নয়, এটা তো ঠিক মায়ের কাজ হলো না। মায়ের কাজ সন্তানকে উন্নতির দিকে এগিয়ে দেওয়া। তো সেখানে মা সেই কারণেই বললেন যে যদি একান্তই যেতে চায় তবে কিছু বলার নেই। মায়ের সেই অনুমোদন মাথায় নিয়ে কাল বিলম্ব না করে তিনি তপস্যায় যাত্রা করিলেন। আনুমানিক 1898 খ্রিস্টাব্দে স্বামী যোগানন্দের সঙ্গে পরামর্শ করে স্বামী ব্রহ্মানন্দ জনৈক গুরুভাইকে আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে একটি পত্র লিখে তা অনুমোদনের জন্য মায়ের কাছে পাঠালে মা পত্র শুনে মন্তব্য করলেন, রাখাল যোগেনকে বলো চিঠি সুন্দর হয়েছে। তাহলে স্বামী ব্রহ্মানন্দ এই আধ্যাত্মিক জীবন ও স্বাস্থ্য সম্পর্কে একটা চিঠি লিখেছিলেন, এবং সেই চিঠিটা কিন্তু লিখে পাঠিয়ে দেননি, যেহেতু জ্ঞান আছে, মানে দেখো আমরা জ্ঞান দিতে তো 10 পা এগিয়ে থাকি, যে যত্রতত্র জ্ঞান পাওয়া যায়, একটু কিছু পড়লাম কি পড়লাম না, একটু কিছু মনে হলো কি হলো না, সবাই জ্ঞান দেয় আর কি, হ্যাঁ, তো আমিও দিই। তো এবার অথচ আমাদের জ্ঞান দেওয়ার অধিকার আছে কিনা, জ্ঞান দেওয়ার অধিকার তারই থাকে যে নিজে সেটা বোঝে, নিজে সেটা পালন করে, না হলে কিন্তু সেই জ্ঞান কখনো কেউ নেয় না। তো স্বামী ব্রহ্মানন্দ মহারাজের মতন একজন জ্ঞানী পুরুষ, তিনি নিজে চিঠি লিখে ওই জ্ঞান দিয়েছেন, চিঠি লিখে পাঠিয়ে দিলেন না, কিন্তু মার কাছে অনুমতির জন্য, অনুমোদনের জন্য তিনি সেটা আবার পড়তে পাঠালেন, যে মা পড়ে দেখুক আমি ঠিক লিখেছি কিনা। হ্যাঁ, লেখাপড়া তো আমি যদি সাধারণ দৃষ্টিতে দেখি, মা কি লেখাপড়া শিখেছিলেন? কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ তো যথেষ্ট শিক্ষিত ছিলেন, তাহলে মার কাছে কেন অনুমোদনের জন্য পাঠাতেন? তার কারণ ওই বাহ্যিক লেখাপড়াটা দিয়ে মাকে বিচার করা যায় না। ব্রহ্মানন্দ মহারাজ জানতেন যে মা হচ্ছেন মা শারদা, তিনি জ্ঞান, তিনি বিদ্যা, সুতরাং ওই লেখাপড়ায় ডিগ্রি আছে কিনা ওইটা দেখলে হবে না, আসল জ্ঞান তো ওইখানটাতে চাবিকাঠি তিনি ধরে রেখেছেন, মুঠো করে ধরে রেখেছেন, তো তার কাছে গিয়ে অনুমোদন নিতে হবে। এবার মা কি বলছেন? মা বললেন আমার মত এতে ঠিক ঠিক দেওয়া হয়েছে। মায়ের ওই কথাটির পর পত্রটি সেই গুরু ভাইকে স্বামী ব্রহ্মানন্দ পাঠিয়ে দেন। মা যখন বললেন যে হ্যাঁ আমার মত এতে ঠিক ঠিক আছে, তখন তিনি পাঠালেন। সংঘজননী শ্রীমা ছিলেন তার আরাধ্যা শুধু না, তার আশ্রয়। 1327 সালের 4 শ্রাবণ মঙ্গলবার রাত্রি 1:30টার সময় শ্রীমা লীলা সংবরণ করেন। মহারাজ তখন ভুবনেশ্বর মঠে। ওই দিন রাত্রি প্রায় 1টার সময় জনৈক সেবক মহারাজের ঘরে ঢুকে দেখেন তিনি একটি আলোয়ানে সারা শরীর ঢেকে ইজি চেয়ারে গম্ভীরভাবে বসে আছেন। এই যে
মহারাজ কিন্তু মানে আধ্যাত্মিক জগতে না এই স্থূল যোগাযোগগুলো কিন্তু কোনো ম্যাটার করে না। সূক্ষ্ম যোগাযোগের মাধ্যমে তাদের সবার সাথে সবার কিন্তু একটা কানেকশন সর্বদা থাকে। সুতরাং মা কখন এই পার্থিব শরীর ছেড়ে চলে যাচ্ছেন সেটা কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ কাছে না থেকেও তিনি টের পেয়েছিলেন। তো ওই সেবক মহারাজের ঘরে ঢুকে দেখছেন যে তিনি সারা শরীর একটা আলোয়ানে ঢেকে গম্ভীরভাবে বসে আছেন। সেবক তাকে জিজ্ঞাসা করলেন তার জন্য তামাক সেজে আনবেন কিনা, কিন্তু মহারাজ সে কথার কোনো উত্তর না দিয়ে সেইভাবেই বসে রইলেন। তার ভাব দেখে সেবকের আর কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। মহারাজ কিন্তু ভীষণ গম্ভীর ছিলেন। তার মধ্যে এই রকম অবস্থায় মহারাজ যখন টের পাচ্ছেন যে মা তার নরলীলা সাঙ্গ করছেন, তখন তো তিনি আরো গম্ভীর হয়ে গেছেন, কারণ মা তো ছিলেন তার আশ্রয়। এই জাগতিক পার্থিব জগতে মা তো তাদের আশ্রয়। সুতরাং তিনি এবার মরদেহ ছেড়ে চলে যাচ্ছেন। তো এটা তো তার মনের মধ্যে, যতই তারা সূক্ষ্ম দেহে তাদের মধ্যে যোগাযোগ থাকুক, এইটা তো একটা ধাক্কা লাগার মতন বিষয়। তিনি আরো গম্ভীর হয়ে আছেন। পরদিন সকালে মহারাজ অন্যান্য দিনের মতো বেড়াতে না গিয়ে সামনের বারান্দায় পায়চারি করতে লাগলেন। কিছুক্ষণ পরে স্বামী শারদানন্দের টেলিগ্রাম এসে পৌঁছলো পূর্ব রাত্রে 1:30 শ্রীমা দেহ রক্ষা করেছে। সেই মর্মান্তিক দুঃসংবাদ শুনে মহারাজের মুখ অব্যক্ত বেদনায় থমথম করতে লাগলো। তিনি শুয়ে পড়লেন। খানিক পরে উঠে বললেন, আমি ভবিষ্য করব। 3 দিন তিনি কারো সঙ্গে কথা বলেননি এবং 12 দিন জুতো ব্যবহার করেননি। অ্যাকচুয়ালি আমরা অনেকেই জানি না, গুরুর সাথে কিন্তু শিষ্যের সম্পর্ক গুরু শিষ্য সম্পর্ক বলে ধরলে চলবে না, তাহলে বোকামি হয়ে যাবে। গুরু শিষ্য, গুরু হচ্ছেন সেই মা বা সেই বাবা যিনি সত্যিকারের বাবা মা। আমরা তো আমাদের এই মরদেহ বা এই জাগতিক দেহ আমরা যে বাবা মার সাহায্য নিয়ে আমরা ধারণ করি, আমরা সেটাকেই সর্বশেষ বলে জানি। কিন্তু আমাদের এই দেহটা কতবার চলে গেছে, কতবার আরো যাবে। হ্যাঁ, আসল জিনিসটা যেটা, যার থেকে জন্ম, যার থেকে সৃষ্টি, সেই জিনিসটা তো থেকে যায়। তাহলে সেই বাবা মার সাথে সম্পর্কটাকে মান্যতা দিতে হয়। গুরু হচ্ছেন সেই বাবা মা, শ্রীসীমা হচ্ছেন সেই মা যার সাথে সম্পর্কটা হচ্ছে চিরকালীন। সুতরাং তাদের দেহবসানে সেই হবিষ্যি গ্রহণ করা এবং ওই 12 দিন জুতো ব্যবহার না করা, এইগুলো কিন্তু পালন করতে হয়। দুঃখ করে বলেছিলেন, এতদিন পাহাড়ের আড়ালে ছিলাম। স্বামী ব্রহ্মানন্দ বলতেন, মাকে চেনা বড় শক্ত। ঘোমটা দিয়ে যেন সাধারণ মেয়েদের মতো থাকেন, অথচ মা সাক্ষাৎ জগদম্বা। ঠাকুর চিনিয়ে না দিলে আমরাই কি মাকে চিনতে পারতাম? এত বড় তিনি ব্রহ্মজ্ঞ, তিনি তো চিনেছেন বটেই, তারপরেও বিনয় কাকে বলে এইটাকে চিনতে হয়। যে ঠাকুর চিনিয়ে দিয়ে গেছেন তাই চিনতে পেরেছি। অবশ্যই ঠাকুর চিনিয়ে দিয়ে গেছেন। ঠাকুর যখন আমাদের ষোড়শী পূজার দিন মাকে পুজো করে তিনি যখন জগৎ মাতা হিসাবে প্রতিষ্ঠিত করে দিলেন, জগতের কাছে তিনি বুঝিয়ে দিলেন মাকে, তার সমস্ত সাধনার ফল তিনি মায়ের পায়ে অর্পণ করেছিলেন। কার কাছে? ঠাকুরের মতন একজন অবতার পুরুষের সাধনার ফল অর্পণ করা যায়, সেই শক্তির কাছে। তো সেটাই কিন্তু ঠাকুর চিনিয়েছিলেন। তো ঠাকুর যদি নাও চেনাতেন, এই ধরনের ব্রহ্মজ্ঞ পুরুষরা কিন্তু চিনতে পারতেনই। ঠাকুর চিনিয়েছেন হয়তো আমাদের মতো অজ্ঞদের জন্য, কিন্তু তাদের বিনয় এটাকেই বলে যে ঠাকুর চিনিয়ে দিয়েছেন তাই চিনতে পেরেছি। আমাদের ক্ষমতা কি? মাকে কি চিনতে পারতাম? উপসংহারে বলছেন, শ্রীশ্রীমা ছিলেন অবগুণ্ঠনবতী। শ্রীরামকৃষ্ণের 2-1 অন্তরঙ্গ ও বয়স্ক ভক্ত ছাড়া কোনো পুরুষ ভক্ত তার মুখ কখনো দর্শন করেননি। স্বামী বিবেকানন্দ ও স্বামী ব্রহ্মানন্দ তার ব্যতিক্রম নন। দেখো, মায়ের এত কাছের, কিন্তু তারাও মায়ের মুখ দর্শন করেননি। শ্রীশ্রীমায়ের দক্ষিণেশ্বরে বাসকালে একজন কালীবাড়ির খাজাঞ্চিকে শ্রীমা কোথায় থাকেন জিজ্ঞেস করেছিলেন। উত্তরে খাজাঞ্চি বলেছিলেন,
তিনি আছেন শুনেছি, কিন্তু কখনো দেখতে পাইনি। দক্ষিণেশ্বরের শ্রীসীমা যখন থাকছেন, এত ভক্ত সেবা করছেন, ঠাকুরের লীলার সহধর্মিণী হয়ে ঠাকুরের সাথে সাথে রয়েছেন, তাকে খাওয়াচ্ছেন, নামাচ্ছেন, কিন্তু ওখানকার লোক বলছে মানে আমি শুনেছি তিনি আছেন, কিন্তু কখনো চোখে দেখতে পাইনি। শুধু তার বাহ্যিক রূপকেই নয়, তার ঐশী রূপকেও শ্রীমা অবগুণ্ঠনের আড়ালে রাখতে চেয়েছিলেন। মহামায়াকে ধরা, মহামায়াকে দেখা এত সহজ কি? তারা সদা সর্বদা সতর্কভাবে জনসমক্ষের আড়ালে থাকেন এবং লুকিয়ে রাখেন। অতি যাদের ভক্তি, অতীব যাদের টান, তারা কদাচিৎ দু একটা কথার থেকে, এই জন্য মহাপুরুষের সঙ্গ করলে না তাদের কথার দিকে ক্ষুরধার ভাবে দৃষ্টি, শুধু না কান খুলে রাখতে হয়। কোন কথা যে পুট করে মুখ দিয়ে বেরিয়ে যাবে সেই কথাটা নিয়ে চিন্তা করলে তবে বোঝা যায় যে তিনি কি বলেছেন, তবে তার ভেতরের জিনিস জানতে পারা যায়, তবে তার অন্তরঙ্গ অবস্থা জানা যায়। তো স্বামীজির মতন যারা, স্বামী ব্রহ্মানন্দের মতন যারা মহাপুরুষ, তারা সেই ব্যাপারগুলো বুঝেছিলেন। আর কম দিন তো ঠাকুরের সাথে তারা থাকেননি, মাকে তো কম দিন ধরে দেখছেন না, মায়ের অবস্থান আর কি আমি বলছি। তো সুতরাং তাদের কাছে মায়ের যে আসল পরিচয় সেটা কিন্তু অবগুণ্ঠনবতী হয়েও মা কিন্তু লুকিয়ে রাখতে পারেননি তাদের কাছে। আমাদের কাছে তো বটেই, কারণ আমরা অজ্ঞ, আমরা মাকে চোখের সামনে দেখলেও চিনতে পারবো না, একজন সাধারণ মানবী বলেই আমরা ভুল করব, কারণ আমাদের চোখের মধ্যে অনেক অজ্ঞানতার পর্দা পড়ে। খেয়াল করে দেখবে, যারা খুব মূর্খ হয়, অজ্ঞান হয়, যারা ভীষণ অহংকারে মত্ত থাকে, তারা একজন জ্ঞানী লোককে বুঝতে পারে না যে একে সম্মান করতে হবে। সাধারণের কথা বলছি, জ্ঞানী লোক যদি তার সামনে বসে থাকে না, তাকে জ্ঞান দেওয়ার জন্য পটর পটর করতে থাকে। তো এগুলো হচ্ছে মানুষের ধর্ম, বা তাকে অপমানই হয়তো করে দেয়। তাহলে এটার কারণ কি? কারণ অজ্ঞানতা তাদের বিবেককে ঢেকে রাখে। ঠিক তেমনি আমাদের সামনে যদি মহামায়া আসেন, আমরা তো তাকে মায়ের মতন একজন আসলে তাকে কত শিক্ষা দেব, হ্যাঁ, যে জয়রামবাটির একটা গ্রাম্য মহিলা, তুমি লেখাপড়া শেখনি, হয়তো কত শিক্ষা দিয়ে দেবো। তো এরা চিনতে পেরেছিলেন, তার কারণ এদের মধ্যে সেই অজ্ঞানতার পর্দা ছিল না, তাই তারা চিনতে পেরেছেন। আমাদের কাছে কিন্তু মা অবগুণ্ঠনবতী। মায়ের এই দুই ব্রহ্মবিদ বরিষ্ঠ মহান সন্তান সেই অবগুণ্ঠনের কিছুটা উন্মোচিত করে এক অপূর্ব মাতৃ আলেখ্য আমাদের সামনে তুলে ধরেছেন। মায়ের এই ত্যাগী সন্তানেরা একটুখানি তুলে ধরেছেন জগতের কাছে, নাহলে জগৎ মুক্ত পাবে কি করে? আমরা যদি মাকে চিনতেই না পারি, মায়ের কাছে যদি আত্মসমর্পণ না করি, মায়ের যদি ভালোবাসার এতটুকু নেওয়ার চেষ্টা না করি, আমাদের জগতের লোকগুলো যাবে কোথায় বলতো? সেই জন্য তারা জগতের কল্যাণের জন্য, নিজেদের না কিন্তু জগতের কল্যাণের জন্য তারা মায়ের অবগুণ্ঠন কিছুটা তুলে ধরেছেন, যাতে করে আমরা ধরতে পারি মায়ের চেহারা, আমরা আত্মসমর্পণ করতে পারি, আমরা মাকে ভালোবাসতে পারি, পুজো করতে পারি। না হলে তো মহামায়া আমাদের সামনে দিয়ে গটগট করে চলে যাবেন, আমরা কিছুই ধরতে পারবো না। তাই জন্য মায়ের ঐশী স্বরূপের যে চকিত আভাস আমরা পাই, তা আমাদের নিত্যক্ষণের স্মরণ, মরণ ও অনুধ্যানের কতখানি ধরে রাখতে পারবো জানি না, তবে ক্ষণকালের জন্য হলেও অনন্তের সান্নিধ্যের আনন্দ আমাদের স্পর্শ করে যায়। আমরা সত্যি কথায় এই যে মহারাজদের কথা, এই যে এক একজন ছোট ছোট তাদের মানে মায়ের সাথে ইন্টারাকশনের কথা তুলে ধরেছেন জগতের মানুষের জন্য, আমাদের কাছে সহায় সম্বল তো এইটুকুই। এবার যদি তারা তুলে না ধরতেন, মা যদি ওইটুকু তাদের কাছে প্রকাশিত না হতেন, আজকে আমাদের কাছে তাকে স্মরণ মনন করবার মতন তো কিছুই থাকতো না, কিচ্ছু থাকতো না। সুতরাং আমাদের কাছে শূন্যতা ছাড়া আর কিছু থাকতো না। আমরা কি নিয়ে পুজো করতাম? হ্যাঁ, একটা মা দুর্গার হয়তো পুজো করতাম, কালীর হয়তো পুজো করতাম, কিন্তু সাক্ষাৎ জগন্মাতা আমাদের সামনে এই তো 2000 সালের কয়েকটা দিন মাত্র গেছে, 1920 সালে মা দেহ রক্ষা করেছেন। তাহলে কটা বছরের আর ব্যবধান? সেই সময় জগন্মাতা আমাদের সাথে ছিলেন। হয়তো আমরা সেই সময় কোনো পিঁপড়ে টিপড়ে হয়ে হয়তো ঘোরাঘুরি করেছি, এইটুকুই শান্তি আর কি। তার হয়তো ওইটুকু মানে নিঃশ্বাসে আমাদের আজকে মানুষ জন্ম হয়েছে, এইটুকু আমরা ভাবতে পারি যে
সেই আর কি, যে আমাদের সেইটুকুই আনন্দ যে ওই ধারণাটুকু আমাদেরকে দিয়েছেন কৃপা করে এরা, যে আমরা তাকে নিয়ে আনন্দ করতে পারছি, এই যে সকালবেলাটুকু আমরা সময় ব্যয় করতে পারছি, হ্যাঁ, এবং নিজেদের কথা বলবার মতন, মাকে নিয়ে চর্চা করবার মতন কিছু জিনিস আমাদের হাতে আছে। এটাও তো একটা পরম প্রাপ্তি। তাই বলছেন যে দার্জিলিং এর টাইগার হিল থেকে হঠাৎ মেঘমুক্ত হিমালয়ের সূর্যোদয়ের দুর্লভ মহিমা পলকের জন্যও যার দৃষ্টিতে ধরা পড়েছে, সেই অনুভব করতে পারে মুহূর্তের জন্য হলেও সে কত ঐশ্বর্যবান হয়েছে। সেই কারণে যদি যেমন এখানে উদাহরণ দিচ্ছেন যে টাইগার হিল তো সব অধিকাংশ সময় মেঘে ঢাকা থাকে, যারা ভাগ্যবশত দেখতে পেয়েছে তারা জানে যে আমরা কি দেখলাম। তাহলে ঠিক তেমনি মা যখন ছিলেন, মা যখন সশরীরে এই মরদেহে এখানে নেই, তখনও যদি এনাদের কথার মাধ্যমে আমাদের মধ্যে চকিতের জন্য হলেও মায়ের মহিমা, মায়ের বিশালতা আমাদের কোনো সময় যদি মনের মধ্যে একটু স্পার্ক দেয় আমাদের কাছে, সেটাই কিন্তু পার্থেয়, সেটাই আমাদের সংস্কার, সেটা নিয়েই কিন্তু আমরা ভবিষ্যতের জার্নিটা শুরু করব। যে কোনোদিন শুনলই না, জানলই না, বুঝলই না, হ্যাঁ, ভাবলই না, তার কাছে পাথেয় হিসেবে কি থাকলো? দুটো পয়সা, দুটো শরীর নিয়ে চিন্তা, দুটো বাড়ি, দুটো গাড়ি, এই পাথেয়, এই নিয়ে যাবে পরবর্তী জায়গায় যাবার জন্য পাথেয় যেটা, ওই শুধু আলোচনা, ওইটুকু কথা, ওইটুকু স্পার্ক, ওটাই কিন্তু আমাদের সংস্কার, ওটাই আমাদের উন্নতির পথে সহায়ক হবে। তাহলে স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে এবং স্বামীজির দৃষ্টিতে আমরা মাকে কিছুটা, তাদের দৃষ্টি দিয়ে আমরা মাকে চিনলাম কিছুটা, হ্যাঁ। এবং দেখো, আমরা মাকে কিন্তু চিনিনি, যদি চিনতাম আমরাও তাদের মতো ত্যাগী হয়ে যেতাম। তো হতে পারিনি যখন, তার মানে চিনিনি। কিন্তু তারা কৃপা করে ওইটুকু আমাদের স্মরণ মননের সুযোগ করে দিয়েছেন। এটুকুই আমাদের একটা, মানে এ জন্মের জন্য এটুকুই একটা বিশাল ব্যাপার। এবার এই শুনতে শুনতে, আলোচনা করতে করতে, ভাবতে ভাবতে যদি আমাদের মধ্যে কোনো সময় মায়ের কথায় শিহরণ জাগে, মায়ের কথায় আনন্দ আসে, মায়ের কথা বলতে ইচ্ছে করে, তার মানে আরেকটু আমাদের উন্নতি হচ্ছে। মা আমাদের ভেতরে কিছুটা হলেও, মুহূর্তের জন্য হলেও জাগ্রত হচ্ছেন, মুহূর্তের জন্য হলেও তার স্পর্শ পাচ্ছি, এটাই আমাদের পাথেয়। আর এই জন্যই মায়ের কথা আমাদের জানতে হবে, পড়তে হবে। আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। আমাদের এরপরে পরের দিনও আমাদের মায়ের কথাই আলোচনা হবে। মায়ের কথা আমাদের আলোচনা হবে, এবং আমার নোটিশের জন্য সবাই ওয়েট করো, যে পরবর্তী দিনেও আমরা মায়ের কথা কোনো একটা জায়গা থেকে শুরু করব। কোনো একটা, মানে আমি এখানে বিভিন্ন বইয়ের সাহায্য নিচ্ছি, যেমন আমরা গীতাতেও অনেকগুলো সাহায্য নিয়ে আমরা পাঞ্চ করি, তেমনি এখানেও আমি বেশ কয়েকটা বইয়ের সাহায্য নিয়েছি। তার মধ্যে শ্রীশ্রীমা সম্পর্কে শতরূপে সারদা রয়েছে, বা শ্রীশ্রীমায়ের কথা রয়েছে, জন্ম জন্মান্তরের মা রয়েছে, বিভিন্ন ধরনের বই রয়েছে। কারণ মায়ের কথা তো যেভাবেই বলি না কেন সেটাই শুনতে ভালো লাগে। তো বিভিন্ন জন, বিভিন্ন সেবক, বিভিন্ন মহারাজদের মুখের কথায় আমরা যেটুকু জানতে পাচ্ছি, হ্যাঁ, সেই জিনিসগুলো আমরা যাতে নিজেদের মধ্যে ধারণ করতে পারি, এইটুকুই মায়ের কাছে প্রার্থনা। এবং মায়ের কাছে প্রণাম করার সময় আমিও এইটুকুই প্রার্থনা করলাম, মানে করতে চাই সবার জন্য, নিজের জন্য, যে মা যেন আমাদের মধ্যে জাগৃত হন, মানে আমাদের ভেতরে তিনি আছেন, কিন্তু অন্ধকারের পর্দাটা যেন তিনি দূর করে দেন। তাহলে ঠাকুর মা স্বামীজির পায়ে আজকে আমার আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের এই মাতৃ কথা এখানেই শেষ করছি। পরের দিন আবার নোটিশ দিয়ে দেবো।